আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় মুমিন মুসলিম ভাই ও বোনেরা, পরম করুণাময় আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা, সূরা আসর, এই সূরাতে আল্লাহ তাআলা গোটা মানব জাতির সফলতার জন্য চারটি বিষয়কে তিনি উপস্থাপন করেছেন। আল্লাহ তাআলা সময়ের কসম করে বলেছেন, দুনিয়ার সকল মানুষই ক্ষতিগ্রস্ত, ক্ষতির মাঝে নিমজ্জিত। তবে যাদের মধ্যে এই চারটি গুণ বৈশিষ্ট্য রয়েছে তারা ক্ষতিগ্রস্ত নয়, বরং তারা সফলকাম। সেই চারটি গুণ আল্লাহ তাআলা বলেছেন, যারা ঈমান আনয়ন করেছে, ইল্লাল্লাযীনা আমানু, দ্বিতীয়ত যারা জীবনে সৎ ও কল্যাণকর কার্য সম্পাদন করেছে, ওয়া আমিলুস সলিহাত, তৃতীয়ত হলো যারা একে অন্যকে হকের, সত্যের, কল্যাণের উপদেশ এবং নসিহা প্রদান করেছে, চতুর্থ হলো যারা একে অন্যকে সবর তথা ধৈর্য ধারণের উপদেশ এবং নসিহা প্রদান করেছে। উল্লেখিত চারটি গুণের মধ্যে দুইটি গুণ হলো ব্যক্তিগত পর্যায়ের গুণ, যেই দুটি গুণ দুনিয়ার সকল নারী পুরুষের মধ্যে থাকা উচিত। একটি হলো ঈমান, আরেকটি হলো জীবনে সৎ ও কল্যাণকর কার্য সম্পাদন করা। আর দুটি কাজ হলো সামাজিক এবং সামষ্টিক পর্যায়ের কাজ। অর্থাৎ শুধু ব্যক্তিগতভাবে নিজে ভালো হলেই হবে না, পুরো সমাজের মানুষকে ভালো এবং কল্যাণের পথ দেখাতে হবে, এবং কল্যাণের পথে যাতে তারা পরিচালিত হয় সেই জন্য তাদের পিছনে আমাদেরকে শ্রম, মেহনত এবং মেধা ব্যয় করতে হবে। সেই দুটি হলো একে অন্যকে হকের উপদেশ প্রদান করতে হবে, অর্থাৎ সকলে মিলে কল্যাণের পথের পথিক হতে হবে, কল্যাণের পথে পথ চলতে হবে। আর কল্যাণের পথে পথ চলতে গেলে আপনার গিয়ে নানা ধরনের বাধা বিপত্তি, দুঃখ কষ্ট, ব্যথা বেদনা, অপূর্ণতা এবং অপ্রাপ্তি অনেক কিছুই থাকতে পারে। সেই ক্ষেত্রে ধৈর্যের প্রয়োজন। কল্যাণের পথে চলতে গেলেও ধৈর্যের প্রয়োজন, দুঃখ কষ্ট ব্যথা বেদনার ক্ষেত্রেও কষ্টের সময়ও ধৈর্যের প্রয়োজন। এজন্য ধৈর্যের উপদেশ প্রদান করতে হবে। এছাড়া সূরা বাকারার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের 5টি গুণ বৈশিষ্ট্যের আলোচনা করে আল্লাহ তাআলা তাদের সফলতার কথা বলেছেন। আল্লাহ বলেছেন, যারা গায়েবের প্রতি ঈমান আনয়ন করবে, যারা সলাত কায়েম করবে, যারা আল্লাহ প্রদত্ত রিজিক থেকে কল্যাণকর কাজে মানবতার কল্যাণে ব্যয় করবে, যারা সকল আসমানি কিতাবের উপর ঈমান আনয়ন করবে, এবং যারা আখিরাত দিবসের প্রতি দৃঢ় আস্থা এবং বিশ্বাস স্থাপন করবে। এরপরে আল্লাহ তাআলা বলেছেন যে এরাই হলো তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত, এবং এরাই হলো সফলকাম। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফলতার চাবিকাঠি হিসাবে অনেকগুলো গুণ এবং বৈশিষ্ট্যের আলোচনা আল্লাহ তাআলা করেছেন। এছাড়া আমাদের দুনিয়ার জীবনে সফলতা লাভের জন্য আরও কিছু বিষয় প্রয়োজন। যেমন আমাদেরকে অবশ্যই আমাদের জীবনের সকল কাজের, অর্থাৎ ভালো এবং কল্যাণকর কাজের ধারাবাহিকতা এটা বজায় রাখতে হবে। একাগ্রতার সাথে কাজ করতে হবে এবং কাজে লেগে থাকতে হবে। হাদিসে এসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কাছে বান্দার ওই কাজ সবচেয়ে বেশি পছন্দের এবং প্রিয়, যেই কাজ পরিমাণে কম হলেও তার ধারাবাহিকতা রক্ষা করা হয়, যে কাজটা নিয়মিত করা হয়। এজন্য ভালো এবং কল্যাণকর কাজে একাগ্রতা জরুরি, ধারাবাহিকতা প্রয়োজন এবং লেগে থাকতে হবে। এরপরে অল্প অল্প করে প্রতিদিন কিছু শিখতে হবে, জ্ঞান অর্জন করতে হবে এবং নিজের জীবনকে পরিবর্তন করতে হবে। এটা আমাদের জন্য প্রতিদিন দরকার। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন আমাদেরকে 24 ঘন্টা সময় প্রদান করেছেন। এই 24 ঘন্টার ভিতর প্রতিদিন অন্তত 1টা ঘন্টা নিজেকে পড়াশোনায় ব্যয় করা দরকার। কোরআন পড়া দরকার, হাদিস পড়া দরকার, ইসলামী সাহিত্য পড়া দরকার। প্রয়োজনীয় জ্ঞান প্রত্যেককে প্রতিদিন কী করতে হবে? অর্জন করতে হবে।
এবং এই জ্ঞানের আলোকে আমাদেরকে প্রতিদিন অল্প অল্প করে পরিবর্তন করতে হবে। আমি হঠাৎ করে পরিবর্তন হতে পারবো না, হঠাৎ করে সমাজকেও পরিবর্তন করতে পারবো না। এই জন্য অল্প অল্প করে পরিবর্তন সাধন করা এটা আমাদের জন্য দরকার। প্রতিদিন এক ধাপ এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। আজকে আমি যেই ধাপে, যেই জায়গাতে অবস্থান করছি, আমার লক্ষ্য থাকবে আমি আগামী দিন তার চেয়ে এক ধাপ উপরে উঠব, নিজেকে এক ধাপ উপরে উঠাবো। সেটা জ্ঞানের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে, সব কিছুর ক্ষেত্রে এক ধাপ উপরে ওঠার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। সকল প্রকার অলসতা পরিহার করতে হবে, জড়তা দূর করতে হবে এবং পরিশ্রম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বালাদে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ তাআলা মানুষকে অলস, অথর হয়ে শুয়ে থাকতে পৃথিবীতে পাঠান নাই। আল্লাহ তাআলা মানুষকে পরিশ্রম করার জন্য, কর্মের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে মানুষকে পাঠিয়েছেন। আমাদেরকে কাজ করতে হবে, প্রতিদিন ভালো কাজ করা, ভালো কাজের পরিকল্পনা করা এবং সে পরিকল্পনা অনুযায়ী নিজের পরিকল্পনাকে বাস্তবায়নের জন্য সবসময় পরিশ্রম করা, এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কর্মীর হাতকে তিনি পছন্দ করতেন, যিনি কাজ করেন। এজন্য আমাদেরকে কাজ করতে হবে, এটা কাজটা প্রতিদিন দরকার, প্রতিদিন ভালো কাজ করা, ভালো কাজে লেগে থাকা। এরপরে আমাদেরকে করণীয় নির্ধারণ করতে হবে এবং রুটিন মাফিক কাজ করতে হবে। আমার লক্ষ্য থাকবে, একটা পরিকল্পনা থাকবে যে আমি নিজেকে কোথায় পৌঁছাতে চাই, আমি সমাজকে কোন জায়গাতে নিয়ে যেতে চাই, সমাজের মানুষগুলোকে আমি কোন প্ল্যাটফর্মে দাঁড় করাতে চাই। একটা অবশ্যই পরিকল্পনা, করণীয় নির্ধারণ করে রুটিন মাফিক সেই কাজগুলো আমাদেরকে সম্পাদন করতে হবে। এবং আমাদেরকে অবশ্যই নিজের আবেগটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। এবং যেই বিষয়ে আমার কোনো নিয়ন্ত্রণ নাই এবং যেটা আমার আয়ত্তের বাইরে, সাধ্যের অতীত, সেই বিষয় নিয়ে অযথা চিন্তা করে সময় নষ্ট করা যাবে না। আমি যেটা লাভ করতে পারবো না, যেটা আমার কল্পনার অতীত, অথবা যেটা আমার আয়ত্তের বাইরে, যেটা আমার নিয়ন্ত্রণে নাই, সেটা নিয়ে অযথা যদি আমি টেনশন করি, যদি চিন্তা করি, তাহলে আমি তো পরবর্তী ধাপে নিজেকে উঠাতে পারবো না, আমি অগ্রসর হতে পারবো না। এই জন্য এটা আমাদের জন্য খুব বেশি প্রয়োজন। মানব সেবা করতে হবে, মানব সেবায় নিয়োজিত থাকতে হবে। যখনই কোনো সেবামূলক কাজ নিজের সামনে আসবে, সেটাতে আমাদেরকে নিজেকে জড়াতে হবে, নিজে সেখানে জড়িত হয়ে সেই কাজগুলো সম্পাদন করতে হবে। যে কোনো প্রকৃতির, যে কোনো ধরনের মানব সেবামূলক কাজ, এটা হলো আল্লাহ পাকের কাছে সবচেয়ে পছন্দের কাজ। যেমন হাদিসে রয়েছে, খায়রুন নাস মাইয়ানফাউন নাস, মানুষের মধ্যে সেই ব্যক্তি হলো সর্বোত্তম মানুষ যার দ্বারা মানুষ উপকৃত হয়। এই জন্য মানুষের কল্যাণ সাধন করতে হবে। এই মর্মে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো হাদিস রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের যে কোনোভাবে তার উপকার করার জন্য, তার কল্যাণ করার জন্য, তার সেবা করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে তথা গোটা মানব জাতিকে তিনি শিক্ষাদান করেছেন। এই জন্য সেবামূলক কাজ করতে হবে, যে কোনো সেবামূলক কাজ, কাউকে পথ দেখানো, কাউকে একটা সুপরামর্শ প্রদান করা, কাউকে কোনো কাজ বাতলে দেওয়া, কাউকে কোনো কাজ শিখানো, কাউকে কোনো জ্ঞান দান করা, কাউকে কোনো কাজে হেল্প করা, কাউকে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করা, যেভাবেই যে পদ্ধতিতেই হোক না কেন, মানুষের সেবা আমাদের প্রত্যেককে করতে হবে। এরপরে আত্মসমালোচনা, আত্মবিচার করতে হবে। আমরা অন্যের সমালোচনায় নিজেকে ব্যস্ত রাখি, অন্যের সমালোচনা করে নিজেরাও ক্ষতিগ্রস্ত হই এবং এর দ্বারা সমাজ কলুষিত হয়। এই জন্য নিজের সমালোচনা করতে হবে, নিজের দোষ ত্রুটিগুলো খুঁজে বের করতে হবে, দুর্বলতাগুলো খুঁজে বের করতে হবে এবং সেই দুর্বলতা আমাদেরকে দূর করার জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখতে হবে। এবং সর্বশেষে যে জিনিসটা বলতে চাই সেটা হলো, সর্বদা আল্লাহ পাককে স্মরণ করতে হবে, তার অনুগ্রহ করুণা চেয়ে নিতে হবে তার নিকট থেকে, এবং অনুগ্রহ লাভের জন্য সর্বদা সচেষ্ট থাকতে হবে এবং তার কাছে দোয়া করতে হবে। আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি আল্লাহকে ভুলে যাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভুলে যাবেন, আমাদেরকে আত্মভোলা বানিয়ে দিবেন। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, তোমরা ওই সমস্ত লোকদের মতো হয়েও না যারা আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছে, ফলে আল্লাহ তাআলা তাদেরকে আত্মভোলা বানিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহকে ভুলে যাওয়া যাবে না, তাকে স্মরণ করতে হবে। তাকে স্মরণ করলে তিনিও আমাদেরকে স্মরণ করবেন। তার অনুগ্রহ ভিক্ষা করতে হবে, তার সাহায্য প্রার্থনা করতে হবে, সর্বদা তার কাছে দোয়া করতে হবে এবং দোয়া যাতে সচেতন মনের অভিব্যক্তি হয় সেদিকে আমাদের প্রত্যেককে খেয়াল করতে হবে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, যে বিষয়গুলো আমি উপস্থাপন করলাম, এই বিষয়গুলো হলো আমাদের একজন মুমিন মুসলিমের, একজন মানুষের
নিজের ইহজাগতিক জীবনে সফলতা লাভের অন্যতম চাবিকাঠি, এবং এই বিষয়গুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা আখেরাতের জীবনেও সফলকাম হতে সক্ষম হব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে সাহায্য প্রদান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।